অনেকে আমারও বলে গেছে কালী বললাম ভাই আমি হারাম খাচ্ছি, তুমি আমার বলো হারাম খোর, তুমি আমার বাপের কেন বলছো হারাম খোরের বাচ্চা? রেগে যায় না যায় না? শোনে এড়ে গরু ভেবে ভেবে দেখে এখন ভাবে যে 2 লাখ টাকার অভাব পেয়েছে, তখন বলছে কি করি ভেবে দেখি। যেই বলেছে ভেবে দেখি, মেয়ের বাপ মনে মনে করছে শালা আকুশি মাল আসছে। মেয়ের বাপ তখন বলছে ভাই চিন্তা করুন, সাথে ঘর করবো। এরম হারামখোর আছে না না? এই যে জলসায় এতগুলো লোক হয় না, বক্তাদের সামনে শ্রোতা হলে বক্তারা খুশি হয়, আমার সামনে শ্রোতা হলে আমার রাগ। কেন জানে? আমি তো জানি সব জানি মার বুঝতে পারবো। এসার নামাজ পড়ে ইনশাআল্লাহ হজরের নামাজও কথা বলে না, তাই এদের জানি মাল বলবো নি আল্লাহর ওলি বলবো, কথা বলে না। এতগুলো যদি ফেরেশতা গ্রামে থাকে, তাহলে বন্দর লোন গুরু লোনের টাকা খায় যারা, ও শালাগুলো কারা? এই কথাগুলো বলি বলে কারিমুল্লাহ জাহাদি খারাপ। এতগুলো ইমানদার যদি গ্রামে থাকে, মসজিদে 5 ওয়াক্ত নামাজে, তাহলে তো লোকের তিল ধরানোর জায়গায় না। এত সব ওষুধ মাল, এদের জলসাই দেখতে পাবে। মসজিদে আর মেয়েদের ফুটবল খেলা হোক না, 80 বছরের চাচা চোখে চোখ মারে হেভি হেভি বলটা কি হেভি। হ্যাঁ না না কথা বলে না। সোনার বাবাজি ইমান মজবুত করো, খোদার কসম নিজেদেরকে চিনুন। আমাদের কাছে যে সম্পদ আছে গোটা দুনিয়ায় দুনিয়ায় কোন জাতির কাছে নাই। ঠিক বললাম না ভুল বললাম? তারপরেও এ জাতি মার খাই কেন? ইতিপূর্বে আমার ওয়াজ শুনেছে, এখন মুসলমানের ছানারা এরা হলো তরমুজ, বাইরে সবুজ, সেই মাল এখানে বসে সব ফেরেশতা মাথায় টুপি দে, কিরম বয়স দেখ, জিবরাইলের ফুটো ভাই। জলসাটা হয়ে যায়, গেট টোপ খাবে, এখনই বিড়ি জ্বালা বিড়ি জ্বালা। ওই কোনটা শুরু হবে আবার? ঠিকঠাক করে পরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিয়ে মুজনবি, মুফাক্খরে মওজুদা, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, স্বনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজা প্রিয়তম। আরে আমার
বলবেন? আর একটু জোরে বলুন। আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই সর্বযুগে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি এবং এই এলাকার মসজিদের ইমাম এবং এই মাদ্রাসা সমস্ত উলামা হাজরাত, সোনার বাবাজি, এটা আমার অভ্যাস। আমি যেখানে যাই আপনারা হয়তো ভুলে গেছে এটা গিলা ছাত্র বৈদ্যবান মুরব্বীরা মনে করে দেখুন। আজ থেকে 20 বছর আগে একটা বাচ্চা ছেলে ওয়াজ করে গিয়েছিল, মনে করে দেখুন। সেই বাচ্চা আমি জলসা করছি 6 বছর বয়স থেকে। আমার জলসার বয়স এই 23 বছর। আমার 9 বছর বয়সে আপনাদের এই গিলার ছাদে আমি জলসা করে গিয়েছি। আর আমার ছোটই থেকে অভ্যাস, আমি আলেম উলামাদের পায়ের জুতো মাথায় রাখি। খোদার কসম, এখন আমি 20,000, 25,000, 30,000 টাকা জলসাইনি, কিন্তু ইনি আমার বাপের বয়সীর আলেম। আপনাদের সামনে পায়ের জুতোটা খুলে দিই, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, ওনার পা জুতোটা আমি মাথায় নেব। কেন? উনি একজন দ্বীনের আলেম। সুবহানাল্লাহ বলুন। এটা আমার ইজ্জত কমবে না। কেন? যারা আলেমদের ভালোবাসে তারা আমার আমেনার লালকে ভালোবাসলো। বর্তমান সময়ে আলেম উলামাদের ইজ্জত নাই, কদর নাই। ইমাম যদি মসজিদে 1 মিনিট লেট করে, সত্যি কথা বলবো যে কটা মাল মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম যদি 1 মিনিট লেট করে, সারা লাইন দে ঘড়ি দেখতে আর এখন যে কটা মাল নামাজ পড়ে, যদি 20 জন নামাজ পড়ে, 5 জন মুফতি সাহেব, 5 জন কারি সাহেব আর 7 জন চুগুলখোর। ইমাম যদি 5 মিনিট লেট করে, আচ্ছা কোনো কারণবশত হতে পারে না, পারে কথা বলে না, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দিন। ইমাম সিধে 5 মিনিট লেট করে, ওই 5টা মিনিট আপনারা বসে আছেন কোথায়? মালগুলো কি বোবা বসে কোথায়? ইমাম 5 মিনিট মসজিদে আসতে লেট হয়ে, ওই 5 মিনিট বসে আছি কোথায়? তৃণমূলের পঞ্চায়েতে নয়, সিপিএম আর কংগ্রেসে পার্টি অফিসে নয়, আল মসজিদুল বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? শালা তো 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 5 মিনিট লেট করেছে বলে তোর জীবনের 5টা মিনিট এক্সট্রা খোদার ঘরে বসার সুযোগ পেয়েছিস। এত বড় চিটিং বাজার বাচ্চা আধার কার্ড করতে গিয়ে 4 ঘন্টা
ইমামের মধ্যে বসে অসুবিধা হয় মসজিদে 2 মিনিট লেট হলি মেরে গরুর মতো লাফাচ্ছে বুঝতে হবে জালিমাল এই হিয়ারিং এর লাইনে 6 ঘন্টা দেয় অসুবিধা নেই যদি জুমার দিন 2 মিনিট খোদবা একটু বেড়ে যায় ষাঁড়ের মতো গুঁতো মারতে শালা শয়তানের দুলাভাই ঠিক বলছি না তবে আমি রেগে যাই কোথায় জানে আমি ইমামের দোষ দিই না যারা ইমামের দোষ দেয় ওরা হলো হিজড়ে কেন আলেমদের দোষ দেওয়া সব ইমামের উপরে মোস্তানি দেওয়া সব কেন বাইরে নরম টিপে ধরা সব আলেমদের গালি দেওয়া খুব সহজ কিরা মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে গাল দিয়ে দেয় শালা চোখ তুলে নেবে ঠিক বলছি না ভুল বলছি আমি রেগে যাই ইমামের উপরে নয় আমার রাগ গ্রামের লোকের উপরে কেন শোনো গ্রামের লোক এত বদমাইশ এদের মর্দাগিরি আর এদের দাদাগিরি তখন দেখা যায় না কখন কসম খোদা আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি সেই আগস্ট মাস থেকে এই জানুয়ারি মাস শেষ হচ্ছে দীর্ঘ 6 মাস 3, 6, 18 180 দিনে প্রায় 250-র বেশি জলসা আল্লাহ করিয়েছেন নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর খোদার কসম গ্রামের লোক এদের মর্দাঙ্গিনী নেই দাদাগিরি নেই ওর মতো হারাম করকে মসজিদ থেকে সরিয়ে দেবে ইমাম যদি একটা ভুল করে শালা একদিন সময় লাগবে না ইমামকে সরিয়ে দেবে আমি ঠিক বলছি না ভুল বলছি কথা বলে না মসজিদের ক্যাশিয়ার বোঝে মালকড়ি যার কাছে থাকে ওর বাপের ঘরের টাকা সারা বছরের পর বছর মসজিদে আইবার হিসেব চায় না খোদার কসম গ্রামের লোকের দাদাগিরি নাই ওর মতো হারামির বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবে ইমাম মানুষ না ফেরেশতা দাঁড়াও আমি বলে দিচ্ছি বক্স বন্ধ করতে হবে এই যে ঘ্যান ঘ্যান করে আওয়াজ হচ্ছে হ্যাঁ আওয়াজটা বন্ধ করে তাহলে লোক বুঝতে পারবে মাইকের দোষ নয় আমার বলার দোষ কথা বুঝলে মাইকের দোষ এবার বুঝতে পারছে না একটু আস্তে আস্তে বলবো দাঁড়া আমার বয়স হলো 29 বছর তাহলে আমার একটা আলাদা স্পিরিট থাকবে না থাকবে না 18 বছর বয়সে বিয়ে দিলি যে মজা পাবে 60 বছরে বিয়ে দিলি শালা ঘুমিয়ে রাত কেটে যাবে কিছু বুঝতে পারবে ওই জন্য আজকের গোলার জন্য তুমি তো জব্দ হয়ে আছি নইলে আজকল ধুলো ছুটত শুনুন এদিকে থাকা এই বাবু ইমাম মানুষ না ফেরেশতা ওর ভুল হতে পারে না কথা বলে না ওর ভুল হলে 12 ঘন্টার মধ্যে ইমাম চেঞ্জ করে
ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গুরু লোন খায়, একক তো নামাজ পড়ে না। ও যদি মসজিদের সভাপতি হয় তার মানে কি ও নির্লজ্জ, বেহায়া, চিড়িংবাজ, হারামখোর। আমি একে জলসা আসিনি, আর আমি যদি 15,000 টাকা খেলি আমার হারামখোর বলবেন না হালালখোর বলবেন? তুই তো মসজিদের আকর্ত নামাজ পড়ি না, শালা শুক্রবারও আসি না, সন্ধ্যের বড় লাল পানি খাস আর গাঁজার কোল কেটে মুখগুলো কুকুরির কোডের মতো। হ্যাঁ না না, তোর মসজিদের সেক্রেটারি করলো আজ থেকে ঠিক 20-25 দিন আগে আমি একটা জলসায় বেরোবো। আসর পর আমি গাড়ি ছাড়বো, আমার হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করে, কালিমুল্লাহ ভাই আপনি আজকে যে গ্রামে আসছে এই এলাকায় ইমাম বেশি দিন থেকে না, 2 মাস 4 মাস পরে পরে ইমাম চেঞ্জ হয়, মানে বছরে 8টা-10টা ইমাম পাল্টায়। একটু ভালো করে ওষুধ দেবে। আমি মেসেজটা পড়ে মনে মনে করতেছি আমার কাছে পাঠালো কেন, বুঝে দেখল যে পেটিয়েছ পাকা মাল। কেননা ও ভালো করে জানে কোন ডাক্তারের কাছে কোন রোগী দেখাতে হবে। ইনি হার্টের ডাক্তার, ইনি পায়খানার ডাক্তার, আর একজন নার্ভের ডাক্তার, আর আমি খারাপুরির ডাক্তার। বুঝতে পেরেছ কি? হুজুর ঠিক করো, আজরাইলের খালা তো ভাই। বাবু আমি তো অপারেশনের ডাক্তার, আমি ওদিন জলসাই গিয়ে আজকে যেরকম সালাম দিলাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, ওই দিন স্টেজে উঠে সালামও দিই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি। ওই দিন প্রথম স্টেজে উঠে আমি বলছি ভাই একটা ছেলের বিয়ে দিলাম, বউ পেয়ে গেছে, কে বেরিয়ে আমরা ধরলাম মেয়েটার চরিত্র দোষ, দ্বিতীয় বিয়ে দিলাম, দ্বিতীয় বউ পেয়ে তাও ধরল মেয়েটার চরিত্র দোষ, 10টা বিয়ে দিয়েছি 10টা বউ পেয়ে। তার মানে কি বুঝতে হবে ছেলেটার রক্তের দোষ। আমার কথা বুঝতে পারেনি? আর একটা বিয়ে দিলে যদি একটা বউ পাল্টায় নালি মেয়েটার চরিত্র খারাপ, 2টো বউ পেলে মেয়ের চরিত্র খারাপ, 10টা বিয়ে দিছি 10টা বউ পেলে। তার মানে কি বুঝতে হবে ছেলেটা রক্তের দোষ। যে এলাকায় ঘন ঘন ইমাম চেঞ্জ করে, ইমাম পাল্টায়, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, হারামখোরদের বিরুদ্ধে আলেম কথা বলার কারণে যে এলাকায় ঘন ঘন আলেম চেঞ্জ করে, বুঝতে হবে কমিটি হারামখোরদের রক্তের দোষ। এ ঠিক বলছি না ভুল বলছি? শোনো যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, আর যারা এই বৈদ্যপাড়া জলসায় এসেছো, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি তোদের 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক ছেলেরা খোদার কসম, বিশেষ করে আমি যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। কেন? বুড়ো মালগুলো হলো ডেফেল মাল। ইন্ডিয়া আমার ওপর রেগে যায়, ফের যদি বুড়োদের ডেফেল বলি আরো রেগে যাবে না, যাবেনি? এবার গত বছর আমার একটা বন্ধু মাওলানা হয়ে ঘরে, তার দাদু বেঁচে আছে, 80 বছর বয়স। কত বছর?
দাদু বলতেছে এ নাতি এসে তুই মৌলবি হয়ে ও যা যা এসে একটা ফতোয়া জিজ্ঞেস করি বল বলে দাদু বলো বলে হারে নাতি আমি যদি জান্নাতে যাই যা চাইবো তাই পাবো নাতি তো মৌলানা বলছে দাদু জান্নাত এমন একটা জায়গা যা চাইবে তাই পাবে দাদু বলতেছে নাতি ভেবে বল একটু বুঝে বল তার নাতি বলছে দাদু জান্নাত এমন একটা জায়গা আমি মাওলানা বলছি তুমি যা চাইবে তাই পাবে তা দাদু বলতেছে সরে আয় কানে কানে বলি আরে নাতি তুই তো আমার ছোটবেলায় চিনিস আমার যেখান থেকে জ্ঞান হয়েছে আমি বিড়ি খাই কি খাই আরে নাতি আমি যদি জান্নাতে যাই বিড়ি পাবো নাতি বলছে দাদু টেনশন নেই তো জান্নাতে বিড়ি দরকার তো বিড়ি পাবে কোনো অসুবিধা নেই তবে শোন দাদু জান্নাতে সবার আগুন আর বিড়ি খেতে গেলে কি লাগবে জোরে বলো ও দাদু জান্নাতে বিড়ি দেওয়া হবে কিন্তু জান্নাতে সব আছে আগুন নেই বিড়ি যদি খেতে চাস আগুন তো জান্নাতে পাবি না তাহলে আগুন পেতে গেলি জাহান্নামে ঢুকতে হবে দাদু বলতে যে নাতি আমার বিড়ি দরকার নেই আমার জান্নাত দরকার সুবহানাল্লাহ বলো আমি বুড়োদের ফেল মাল বলি কেন খোদার কসম 100-র মধ্যে 98টা বয়স্ক লোক নামাজ পড়ে আল্লাহর ভয়ে নয় কবরের ভয়ে নামাজ পড়ে যদি আল্লাহর ভয়ে নামাজ পড়তো তাই একদিন পড়িনি কেন এখন বুড়ো হয়ে গেছে বুঝতে পারছে কবরে গেলি গ্রামের লোকের পুঁতে যে বাঁশ দেওয়া দিছি শালা কবরে শোবে টাইম দেবে বুড়ো বয়সে মরণের ভয় লেগেছে ওই জন্য মসজিদে আল্লাহ আল্লাহ করতে এদিকে ভাল খেতে পেশাব করতে ঠিক বলছি না ভুল বলছি যুবক ছেলেরা খোদার কসম যুব সমাজ তরুণ সমাজ আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি তোরা মসজিদ মুখ হ আল্লাহ মুখ হ 5 ওয়াক্ত নামাজ পড় মাথায় টুপি রাখ এই পবিত্র পাড়া মুসলমানের বাচ্চারা আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি পবিত্র পাড়ায় এসছি যুবকদের জাগাতে এসছি তোদের হাতে মোবাইল মানাই না রে তোদের হাতে আল্লাহর কোরআন মানাই তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না তোদের হাতে আল্লাহর তাসবিহ দানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানায় তোরা আগামী দিনে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তোরা আগামী দিনে আমাদের মগরাহাটে আব্দুল ওয়াহাব সাহেব হুজুর যুবক ছেলেরা মাথায় টুপি রাখ মুখে দাড়ি রাখ 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও খোদার কসম তোরা আল্লাহকে ভয় কর গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে আচ্ছা আমি একবার হাত তুলতে বলবো তবে সবাই হাত তুলবেন না আমি খালি উল্টো পাল্টা বলবো আমার ভাষা জানেন তো কারা হাত তুলবেন শুনে দেন আমি একবার হাত তুলতে বলবো যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন আর যারা আল্লাহকে ভয় করেন না ওরা হাত তুলবেন না এইবার হাত তুলুন কারা কারা আল্লাহকে ভয় করেন হাত তুলুন হাতের তোরা নিত হাত ধরে দেখো একটা কথা জিজ্ঞেস করি হাত
বুঝে তুলেছ না আন্দাজে তুলেছ? চিটিং বাজি বলে হাত বুঝে তুলি। এটা কারিমুল্লাহ জেহাদি। আজ পর্যন্ত বাংলার কোন বক্তা, সে বর্ধমানের হোক আর নদিয়ার হোক, স্টেজে উঠে শ্রোতাদের বাইরে এরম চিটিংবাজ বলছি শুনেছে? এটাই এই মাল পারে। কেন জানি? প্রমাণ করার ক্ষমতা রাখি। তারপরে বলি, শোনো মুসলমানের বাচ্চা, আমি বললাম আল্লাহর ভয় করো, এরা সবাই হাত তুলল। আচ্ছা দাঁড়া, আল্লাহকে ভয় করে কারা? মসজিদে ফজরের আজান হয়, কচি মতো বউনে ঘরে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। দুদিন ঠান্ডা পড়েছে, চার দোকানে বসে মোনাজাত করতে, রব্বানা যালামনা, আল্লাহ দুদিন বিরাট ঠান্ডা পড়েছে, পেশাব করে পানি। কারণ এই ঠান্ডায় যদি পেশাব করে পানি মেশিন বরফ হয়ে যাবে। আল্লাহকে ভয় করে কারা? নিজেদের বাড়ির মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনে টাকা তোলে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? 60 বছর বয়স, দাড়িটা চেয়েছে পোল্ট্রি মুরগির হ্যাঁ না, আল্লাহকে ভয় করে কারা? বাপের ভাত না দিয়ে কুমড়ো মতো বউ নিয়ে আলাদা খাই যারা আল্লাহকে ভয় করে। এবার বল মোচো মানে ছানা, তোরা কারা? নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, হারাম মাল। ওই তো মোনা মুরগি দিলেও বিসমিল্লাহ। আরে এখন শোন, ও এখন ডিলিট করে এরা বলে আল্লাহকে ভয় করি। শয়তান বিশ্বাস করবে যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, এছাড়া আজান হলে বাড়িতে বসে থাকতে পারত। আমাদের চারা চারা মালগুলো এই অবিবাহিত ছেলেরা যারা বসে, এই বাবু মুরব্বীরা বলো, আজ থেকে 10-15 বছর আগে এই এলাকাগুলো এত জনবসতি ছিল না, কিন্তু সকাল সন্ধ্যে ঢুকলে মুসলিম গ্রামে কোরআনের আওয়াজ পাওয়া যেত না। এখন আমাদের এই অবিবাহিত ছেলেরা, যুবক ছেলেরা কানে হেডফোন সারাদিন মুরগি দামও হয়। আরো যদি চারা চারা মেয়ে সামনেতে হেঁটে যাচ্ছে দেখে, দিল আলাদা, দিল भी दिया है, जान भी देंगे, छोटी ना तेरे लिए। এই হানানা খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, এই দিন এই ওয়াক্ত তোকে দিয়েছে কে? যাত্রা দেওয়ার জন্য নয়, নবী মুস্তাফাকে দাও। আমি এখানে এসে কি হলো, মালগুলোর কি হলো? না আমার শরীর অসুস্থ বলে এসে আমি মাদ্রাসায় অনেকক্ষণ বসছিলাম। আমার অভ্যাস, আজ 23 বছর ওয়াজ করছি, আমি বিনা উঁচুতে স্টেজে উঠি না। তা আমি বলি বাথরুমে যাই, নামাজও বাকি, সামনেতে এদিকে এখানে বাথরুম
ওই দিকে দেখিয়ে দেখে ও সপনা যারা মতো মেয়ে দেখতে পেল ও পাখি মানে কি খেজুর গাছের দিকে সরে যাও, সরে যাবে পিছনতে হাত নেই ওজন কেউ দেখতে পায় মেয়েটা দিক ভোগ করে হাত রাতে ও সোনা এটা রাখ। ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। এই ঠান্ডার সময় আমাদের ছেলেরা জ্যাকেট পরে ঘুরতে আর মেয়েরা বাজারে ঘুরতে দে শুনতে দে আল্লাহর গিরে বাবা গায়ে চাদরও দেয় কেন বলুন তো? দেখেলে দেখেলে শরীরের পাওয়াতে গেলে আমার বাপ কি স্টাইলে জামা কিনে দেশ খালি দেখেলে ঠিক বলছি না জঘন্য হচ্ছে কেন? আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার ভাষা এরা রেগে যায়, তোরা রেগে গেলি আমার বয়ে গেল। আমি এখানে আমার মেয়ের বেদিতে আসিনি, আর তোদের সাথে আত্মীয়তা করতে আসি। হক কথা বলবো, তোর না ভাল লাগলে উঠে চলে যাবি। শোন মুসলমানের বাচ্চা, আগে ছেলেরা মোবাইল ঘাঁটতো, এখন অবিবাহিত মেয়েরা খোদার কত রাত 2টো পর্যন্ত টিকটক আর ইনস্টাগ্রাম চালা। ভোর 4টের সময় শোবে, ফজরের আজান পায় না। এদের পেট থেকে গোলামে ফিরি কিছু কমেন্ট বলবি তো? গোলামে মুস্তফার জন্ম হবে না। যে মা খোদার কসম, শোনো কাশীনগর বৈদ্যপাড়ার মুসলমান, আজকের একটা ওয়াজ করে যাচ্ছি। ইরানে বাড়ি একজন মহিলা ফজরের এশার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমাতো। কত 2 ঘন্টা পরে ওই যে নামাজে দাঁড়াতো ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ, সৌরবাড়ি যে বলবে জোরে বলো, কোনটা ঘুমাতো বাকি টাইমটা আল্লাহর নামাজে দাঁড়াতো। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করতো, মোটা ভাত মোটা কাপড়, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাত্রে ইবাদত করতো। কসম খোদা, মহিলা বলছে আমার গর্ভে যখন সন্তান আসে, আমি সকাল সন্ধ্যা বিকাল আমার পেট থেকে কলেমার আওয়াজ শুনতে পেতাম। ওই বাচ্চা যখন জন্ম দিয়েছে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া দেখেছে। বাপ লাজবাব, মা লাজবাব, ছেলে লাজবাব। যে ছেলের হাত ধরে 1টা 2টো নয়, 100 200 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, যে ছেলের হাত ধরে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে ইসলাম কবুল করেছে, সেই ছেলে অন্য কেউ নয়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি যার নাম। ইয়েস, মা ভালো, বাপ ভালো, সন্তান ভালো। ঠিক বলছি না ভুল বলছি? আর আমাদের মেয়েরা গাই লাগতেছে, ওয়াজ পড়া হয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা বললি এক্ষুনি অনেকের মুখ ফুটবানোর কুইঞ্চে শাড়ি পরে, আর এখন আল্লাহর কিরে বা মেকআপ। আগে আবাদ এলাকাতে আমার ফোন করে কালিমুল্লাহ ভাই, আমার 400 টাকা রোড কাজ করি, 400 টাকা রোড, কিন্তু আমার বউ মুখি মাকা কিনে দিদি দিদি আমি আবার গোলায় দড়ি দেব। আচ্ছা মুরব্বীরা বলুন, আজ থেকে 5-7 বছর আগে মেকআপের এত প্রচলন ছিল? আর এখন শালা চাবালের মা যে মেকআপ করেছে, পুরো টেম্পু মাসে
তোদের মতো গ্রামের ছেলেরা চিনতে পারে না এটা কাদের মেয়ে। শোন, খোদার কসম, বৈদ্যপাড়ার সোনামণি মা বোনেরা, আমি তোদের বড় ছোট কথা বলতে আসিনি। খোদার কসম, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। আমার মাকে আমি যেমন জাহান্নামের আগুনে পুড়তে দেখতে পারি না, তোরা আমার পেটে ধরা মা না হতে পারিস, তোরা আমার কলেমার মা, ইমানি মা। শোনো, এই বৈদ্য পাড়ায় যে সমস্ত অবিবাহিত মেয়েরা চেহারার গ্লো বাড়াতে চাও, চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাও, আমি তোদের বিনা পয়সায় মেকআপ দিয়ে যাচ্ছি। আর ইয়ে মেকআপ আমার বাবা তৈরি নয়, আমার ঠাকুরদার তৈরি নয়। ইয়ে মেকআপ আমি পেয়েছি আমিনার লাল মোহাম্মদ রসুলের থেকে। এই যুবতী বোনেরা চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাও, খোদার কসম দিনে 5 বার ওযু করো, ওযু। যে মহিলা দিনে 5 বার ওযু করে 60 বছর বয়স হবে, চেহারা থেকে আলাদা জ্যোতি বেরোবে। আমি ঠিক বললুম না ভুল বললুম? ফেরালাম শালা, ফেরালাম দিয়ে এত দেবা দেশে মুখ সাদা হবে, কোথায় লাল হয়ে গেছে। ঠিক বলছি না? বুনো ফুটে বেরোচ্ছে। হ্যাঁ না না, ওয়াজ কি পড়া হয়ে যাচ্ছে? আরো দাও। তকবীর দেবো, সবাই দিদি বলি দেবো, নইলে দেবো। বেশিরভাগ যুবক ছেলে দেবো, নারী থাকবে। আদলা হাগা আল্লাহর নামে আওয়াজ দেয় লাগো। কেন? এসআইআর হচ্ছে বলে ভয় লাগছে। শালা আমরা সেই জাতি ফেরাউনকে ভয় পায়নি। খোদার কসম ফেরাউন চেয়েছিল মুসার জন্ম আটকে দেবে, আল্লাহ বলেছিল আমি মুসাকে শুধু পাঠাবো, শালা তোর ঘরে তার লালন পালন করাবো। আজকাল আমাদের চাওয়ালা ফেরাউন এ মনে মনে করেছে মুসলমানদের এসআইআর করে দেশ থেকে সরিয়ে দেব। শোন খবর খাবা মালেরা, আমরা আমেনার লালের গোলাপ, কারোর বাপকে দেখে ভয় করি না। ঠিক বলছি না ভুল বলছি? কাঠি শুভেন্দু অধিকারী বলেছিল 2026-এ মমতা হেরে গেলি মোল্লাদের চ্যাংদোলা কর, রাস্তায় ফেলবো। আমি নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বলেছিলাম মিস্টার শুভেন্দু বাবু, বাংলার মোল্লারা হাতে চুড়ি পড়ে নেন, তোরা খাস গরুর গোবর, আমরা খাই গরুর গোস্ত, তোরা খাস গরুর দুধ, আমরা খাই গরুর দুধ, ধরলি গুলো দেবো। এমন অবস্থা শয়তানের চোখ বুলু হয়ে যাবে। নারী থাকবে। যাই কি তকবীর দেবো না তুমি? তোদের এ কি হয়েছে বললি রেগে যাবে। সামনে 26-এর বিধানসভা ভোট আসছে, মোল্লাদের বাবার থেকে নেবে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। যদি করো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু। ও মুখস্থ। আর আল্লাহর নামে হুজুর, এটা কত বছর জলসা হচ্ছে? ঠিক আছে 12 বছর মানে 8 যুগ। এবার
এই 12 বছরের ইতিহাস আজকের একদিনে সৃষ্টি করব একটা ইতিহাসের জন্ম দেবো আজকে একবার মরণ তকবির দেন তো মরণ তকবির মরণ তকবীর বলো, মরণ তকবীর। আমি যেই নারাই তকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এই মাল উঠে বলতে রব্বুকা ফাবুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে টুটি ফেটে মরে গেছে। এইরকম তকবীর দেবে দেবে এই ছেলেরা দেবে। কই দাও না নারী তাকবীর আরে আরে ছেড়ে দাও না, নারী তাকবীর এইবার হেভি হচ্ছে। 5 গিয়ারে দাও, নারী থাকবে, বাঘের বাচ্চা নারী থাকবে, নারী থাকবে। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। ওই মুখে বললি হবেনি, জাল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই যে আপনাদের মাদ্রাসা তো খোদার কসম এটা আমার ইমানি বিশ্বাস, ইমানি বিশ্বাস। এই বৈদ্যপাড়া এলাকায় যত কবরস্থান আছে এদের কবরে আজাব হয় না এই মাদ্রাসার কারণে। সুবহানাল্লাহ বলুন। খোদার কসম বৈদ্যপাড়ার মুসলমান তোদের কোনো না কোনো কাজে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমি বলিনি তোরা গুনাহগার না, তোদেরও গুনাহ আছে। অনেক সময় নামাজ পড়িনি, রোজা করিনি, গুনাহ আছে। কিন্তু তোমরা এমন একটা ভালো কাজ করেছো যে কাজে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, যার কারণে তার কোরআনের কারখানা তোমাদের বুকের উপরে আল্লাহ তৈরি করে দিয়েছে। এখানে অনেক মায়েরা বসে আছে। বিশ্বাস করুন, আমি তো ওই খারিজি মাদ্রাসার ছাত্র। আমি যখন মাদ্রাসায় যেতাম, একা তো আমার মা নেই, আমার দাদিমা মানুষ করেছিল। তা আমার দাদিমার জন্য আমার কলিজা ফেটে যেত। বিশ্বাস করুন, আমি মায়েদের বলে যাচ্ছি, যখন মাদ্রাসার ছেলেরা গ্রামে ঘুরবে, ও মা খোদার কসম তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, তোমার বাচ্চার হাতে সারাদিন 30-40 টাকা চলে যাচ্ছে। একটা মাদ্রাসার নাবালক ছেলে বাপকে ছেড়ে, মাকে ছেড়ে, গ্রাম ছেড়ে আল্লাহর কোরআন শিখতে এসছে তোদের পাড়ায়। ওরা তোদের মেহমান, খোদার কসম ওরা ভিক্ষুক নয়। এটা তো হতে পারে ভবিষ্যতে ওই ছেলে হাফেজ হয়ে তোদের মসজিদে ইমামতি করতে পারে, তোর বাপের জানাজা পড়াতে পারে। ঠিক বলছি না ভুল বল? মালটা উঠলো কেন? পুরো জালিম। ও মনে করে কারিমুল্লাহ চাঁদা তুলবে উঠতে উঠতে। আচ্ছা, আমি চাঁদার কথা বলেছি, তা মাদ্রাসা চর্চা, মাদ্রাসার কথা একটু বলবো নি? এবার তোমাদের ছেলেদের ইংরেজি পড়াচ্ছ তো, ইংরেজি মারো, ভালো করে মারো, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। ইংরেজি ওয়ালা চোখ বুলু হয়ে বাপ দাদা 14 পুরুষ এ ভাষা শোনেন। আগে মান রব্বুকা কি ভাষা? আরে এ তো ইংরেজি পড়া মান। ফেরেশতা বলেছে মান রব্বুকা। এ মালুটা বলতে তো হোয়াট ইজ দিস? ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলবি না? আগে ফেরেশতারা ইংরেজি বোঝে, উদুম চালাবে না চালাবিনি। শোন মুসলমানের বাচ্চা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। খোদার কসম আমরা যে ভাষা জানি, বৈদ্যপাড়ার মাদ্রাসায় যে ভাষা শিক্ষা দেওয়া হয় কোরআনের ভাষা 500, 200,
50, 20, 10, একজন যদি কিছু না থাকে পদে হাত কইলা চাদরে বেড়ে এক দুটো মাসের ছেলে উঠে এসো, আমি চালু রাখবো, কেউ উঠবেন না। বিসমিল্লাহ বলে শুরু করে, এই ভাই বন্ধুগণ, প্রত্যেকে যার কাছে বাবা আমি তিন বাচ্চা খোদার কসম আমি হয়েছি, আমার মা মরে গেল, আমি তোদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, যার কাছে যারা দেবে 500, 200, 100 টাকা আল্লাহ তাদের পকেট করবে না ফাঁকা, যারা দেবে 50 আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ, যারা দেবে 20 আল্লাহ জীবনে করবে না বুড়ি, যারা দেবে 10 আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ করব, আর একটা চাদরে দিয়ে পাঠিয়ে দাও, নইলে এরা ভাববে ওয়াজ করবেন, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি ওয়াজ শুরু হবে। এমনই দিচ্ছে, না দিলি বলবি আদলাই জেলে ঢালবে। আমি আরে একটু ওয়াজ করবো না, করবো নি, সকলে করবো। নগদ কিছু অর্থের মাদ্রাসার দরকার, এই সময় লোকটা জমে আছে। মায়েরা অঞ্চল থেকে পয়সা খুলে রাখে, আমাদের বাচ্চারা যাচ্ছে, চাদর পার হয়ে গেছে, ততক্ষণ ওয়াজ চালু করি। বাইরে যাও, বাইরেতে মায়েদের কাছে যাবে। চলো একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সোনার বাবাজি বিশ্ব নবী বলে যাচ্ছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। আজ আমি বৈধ পাড়ার মুসলমানদের বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হিজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, খোদার কসম সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিসি চলে, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই, কিয়ামতে সর্বপ্রথম বিচার হবে নামাজে। কিসে? জোরে বলো। এই বাবু পাগল, ওদের জন্য নামাজ মা, আর যারা মৃত লাশ ওদের জন্য নামাজ মা। এবার বল, তোরা যারা নামাজ পড়িস না তোরা পাগল না তোরা মৃত লাশ? দুটোর মধ্যে একটা। আরে হ্যাঁ, না না কথা বলে না, নামাজ মাপ কার করে? নাই পাগল আর নাই মৃত লাশ। যারা নামাজ পড়ে না ওরা নাই পাগল নাই মৃত লাশ। কসম খোদা, গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায়, আর ঠান্ডা এবার মেয়েদের কাছে কি দেশ দু-তিন কোটি টাকা। আজকের আমি তোমাদের একটা কথা বলে যাচ্ছি, শোনো। এই যে এসআইআর চলছে না, এসআইআর 90 বাপের কাছে পেয়ে দেশ। আগো যেসব মালগুলো বাবার ভাত দিতুনি, তারা এখন খালি পুরো বাপের খুঁজে বেড়াচ্ছে। ও বাবা, ও বাবা, 2002 তো নাম আছে,
ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম এসআইআর প্রমাণ করেছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে না। আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। যায়। এত বড় কাউরার বাচ্চা ছোটবেলায় দুই ভাই মারামারি করবে, এ বলতে বাবা মা, ও বলতে বাবা মা যেই বড় হয়ে বিয়ে করে বউ পেয়েছে, বউ বালিশ মন্ত্রী আলাদা, সাদা চামড়ার বউ পেয়েছে। এবার দুই ভাই ঘুষি করতে, এ বলতে যে মা তোর, ও বলতে মা তোর। কথা বুঝতে পারেনি? ছোটবেলায় কি বলতো? মা মা আমার। আর বের পরে কি বলতো? যে মা। পুরো খ্রিস্টানের বাচ্চা না। তোদের ঘরে যদি ইঁদুর মোরা বিষ থাকে, খেয়ে মরে যা। আই খ্রিস্টানের যারা বাবা মায়ের অবাধ্য সন্তান, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা নয়। কসম খোদা, নবী বলে গেছে, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। তোমরা তো জানো না আমি কারিমুল্লাহ না। এবার শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে এই যে পাওয়ার নিয়ে কড়া কথা বলি, সুদ মদ চেনা ব্যভিচারী নিয়ে। শোনে, আমার সাথে খোদার কসম আমার মোরা মায়ের দোয়া আছে। তোমরা বিশ্বাস করবে, আমার কাছে দুবাইতে ফোন করে, অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা, বাহরাইন, সৌদি আরব নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কাজের সূত্রে এই সব দেশে থাকি, কিন্তু তোমার বক্তব্য নেটে না শুনে আমরা ঘুমাই না। খোদার কসম, দুনিয়ার কোনায় এ কণ্ঠ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এটা আমার মোরা মায়ের দোয়া। শোন বৈদ্য পাড়ার মুসলমানের বাচ্চারা, বড় যদি হতে চান, সফলতা অর্জন করতে চান, বাপ এবং মায়ের গোয়ালে জলসার দিন বাপ কি খাচ্ছে, মা কোন ভাইয়ের কাছে খাচ্ছে, এদেরকে কাউরা ইমনি বলি। একটা মা 6টা এড়ে গরু মানুষ করে, 6টা এড়ে গরু মিলে বাপের ভাত দিতে পারে না। এবং এখন গ্রাম অঞ্চলে মানে ভাগ করে ভাত খাওয়ায় না কথা বলে না, খাওয়ায় না। তোরা কত বড় কাউরা রে, এই বাঁদরের বাচ্চা, তোরা কত বড় খ্রিস্টানের বাচ্চা। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, জলসার দিন। এই দাঁড়া, ঠিক আমি বলি, কোন মাল লালের সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাব পিছনে মোনাফিকি করবে। আমার কাছে সব বাঁদরামি চলে না। শোনেন, এখন মসজিদ বেড়েছে না বাড়েনি? মাদ্রাসা বলো, তবলিগের কাজ কথা বলে না। জলসা মাহফিল, মসজিদ বেড়ে, মাদ্রাসা বেড়ে, আচ্ছা জলসা মাহফিল বেড়ে, মৌলবি বেড়ে, ইনশাআল্লাহ সুদ করো, মদ করো, গাঁজা করো। আগে গাঁজা এত চাপ ছিল, 2টা লোক চুল্লু খেত, শালা এখন জন ছেলেরা মাগরিবির পরে তো শুধু গেরাম ধোয়া হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? যারা জামাতের কাজ বেড়েছে, সেরকম হারাম খরচ চাপ, জুয়া করে চাপ বেড়েছে না বাড়েনি? এখন জুয়া আসলে কি জানো, মদ দুধের বোতলে ঢেলে খাচ্ছে। এখন জুয়া কিরাম চলছে জানো, 4 দোকানে 4 জন বসে লুডু খেতে,
এবারে মোল্লা ছানা তর্ক গোড়া হারা জোর জোর খেলা হবে, দুজন হারবে দুজন জিতবে, যে দুজন হারবে 50 টাকা 100 টাকা দেবে, চা পানি খাওয়া খাই হবে, হারাম না। এই তর্ক না, খাওয়া খাই। কাউরার বাচ্চার কে বোঝাবে তুই যেটা খাওয়া খাই বলছিস, শরিয়াতে ওটাই জুয়া, ওটাই হারাম। ঠিক বলছি তো? ওটাই হারাম। এরা হারাম মাল খেয়ে খেয়ে ওই জন্য মালগুলো দেখতে পানি। খোদার কসম নবী বলে যাচ্ছে, যারা সুদের টাকা খায়, যারা জুয়ার টাকা খায়, নবী বলে যাচ্ছে এরা যখন ওযু করে শুয়ারের রক্ত দিয়ে উজু করে। আলেম কেটে দিতে পারবে না। পায়ে ধরে বলে যাচ্ছে, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাংলা সেবা করো, মরে গেলি আল্লাহর দয়ার। জান্নাতে জায়গা হবে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। আমাদের মালগুলো কিরম জানেন? এবং মেয়ের বেদে ছেলেদের দিকে যদি বলেছে ছেলে কিরম, হেভি হেভি ছেলে, হেভি জন ছেলে, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর্থিক অবস্থা খারাপ, ও মাল চলবে ভালো নে, ধুয়ে খাও। পাশের বাড়ি গেল, এ মাল কিরম? বলছে হেভি, বাড়ি গাড়ি বিরাট ব্যাপার, তবে ছেলেটার আলু দোষ। মানে কি? চরিত্র খারাপ। তখন বাড়ির লোক কত 3 মাস পরে এবং এদিকে দেখো বলবে ছেলেটা সব ভালো, চরিত্র খারাপ। তখন কি বলবে জানেন বাড়ির লোক? ও বের আগে তোকে বের আগে ওরম হয়ে থাকে, বিয়ের পরে আল্লাহ চরিত্র পাল্টে দেবে। বলো মুসলমানের বাচ্চা, বিয়ের পরে যে আল্লাহ একজন চরিত্রহীনকে চরিত্রবান বানাতে পারে, সে আল্লাহ বিয়ের পরে আদর্শবান ছেলেকে পয়সাওয়ালা বানাতে পারে না, পারে না। এবার কেউ রাগ করিনি। আমি 1 মিনিট, 1 মিনিট আমার হঠাৎ আমার কি হলো? 1 মিনিট আমার মার কথা মনে পড়েছে, আমি আপনাদের বলবো শুনুন। আমার মা আমার প্রসব করেই যখন ক্রিটিক্যাল অবস্থা, আমার মা বেহুশ হয়ে গেল, খেটুয়ায় তোলা হয়। তো আমার মা হুঁশ আসার সাথে সাথে হাত দুটো আল্লাহর কাছে তুলে বলছে, আল্লাহ আমার মনে হয় দুনিয়ার মাটিতে আমার আর পা দেওয়া হবে না, তবে আল্লাহ আমি মরে গেলে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে? কে আদর করে মানুষ করবে? কে স্তনের দুধ খাওয়াবে? ও মালিক, আমি ওর নারী ছেলাম মারে, আমার 2 হাত এখন পশুদের রক্তই ভিজে আছে। আল্লাহ আমি তোর বিশ্ব আদালতে দোয়া চাচ্ছি, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। খোদার কসম, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার সাথে আমার মোরা মায়ের দোয়া আছে। এতগুলো মানুষ এখানে আছে, আমি কারিমুল্লাহ জানি না আমার মতো মাকে হারিয়েছে, কে আদরের বাপকে হারিয়েছে। সোনার বাবাজি, আমি 5,000 10,000 চাইব না। সামনে রমজান মাস পর্যন্ত একবার ধরে নয়, 4 বার ধরে 500 করে মাত্র 2,000 টাকা এখন দিতে হবে না। রমজান মাস পর্যন্ত 4 বার ধরে 500 করে দিয়ে দেবে। বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। আমি এতিম বাচ্চা,
আল্লাহর কাছে দোয়া করব এতগুলো লোকের ভিতরে আছো কোনো সোনার বাপ, সোনার তরুণ, সোনার যুবক, সর্বপ্রথম হাত তুলে বলবেন কালিমুল্লাহ ভাই। আল্লাহ। ইস, ইমানদার আমি তো জানি, বই তো পাড়ে আমি ছোটবেলায় এসেছিলাম, এখানে ইমান আনা না। কি নাম ভাই? তারুল বৈদ্য। ইস, আমার তাইরুল বৈদ্য ভাই এবং শহীদুল বাবাজি দুজন বলেছে আমরা দেবো। তকবীর জান্নাত, নারে তাকবীর। নারাই তাকবীর। আল্লাহ এদের মাই মুরব্বি জান্নাতি। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা শুক্রবার মসজিদে গিয়ে উজু করি না? হ্যাঁ না হাত ধুই বাবা, কুল্লি করি, নাকে পানি দিই, মুখ ধুই। আয়াব্বা আছো কোন সোনার বাপ? 3 নম্বরে আর শোন, হাত তুলবেন কালিমুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। বাপের নাম আমজেদ আলী, আরজেদ আলী বৈদ্য, মা ইজ্জত মরে গেছে। আল্লাহ ওদের নেক হায়াত দারাজ করুন, মরণের সময় আল্লাহ যেন ওদেরকে আমার নবীর নবুয়াতের চেহারা দেখার নসিব করুন। বলেন আল্লাহুম্মা আমিন। কন্ডাক্টারি করার ইচ্ছা নেই, তাড়াতাড়ি লেবো, গরম ধরে প্রথম নামটা তার মধ্যে 2000 ততক্ষণ দেখো 3 জন হলো তো ভাই। 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কিতাব। নাম্বার 4, আল্লাহ তোর ব্যবসায় খাবে না মাল। আছো কোন সোনার বাপ? 4 নম্বরে কোন তরুণ ছেলে, যুবক ছেলে হাত তুলে বলবেন কালিমুল্লাহ ভাই ইনশাআল্লাহ আমিও আমার বাপের নামে 1000, মায়ের নামে 1000, রমজান পর্যন্ত 4 বার 5 বার ধরে দিয়ে দেবো। 4 নম্বরে আর একজন বলুন। মাশাআল্লাহ, আদে হুজুর দেবে কি না? গোলাম বৈদ্য আমার বাবাজি 4 নম্বরে দেবেন। নারাই তাকবীর। নামাজ কওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ বললি 50 ওয়াক্তের সওয়াব দেবে কে? আর পাক পাঞ্জাত আল্লাহর নবী হযরত আলী, বেটি ফাতেমা, ইমাম হাসান হোসেন। এরপরে পাক পাঞ্জাত। 5 নম্বরে আর একজন মজমাতে বলো না ইনশাআল্লাহ। কালিমুল্লাহ ভাই কত টাকা কোথায় চলে গেল? মাত্র 2000 টাকা। নবীর ঘরে আমাদের রক্ত ঝরানো পয়সা। 2000 টাকা দেবো, বলো ইনশাআল্লাহ। না এখানে ইমানদার দেবে ইনশাআল্লাহ দেবে। এবার অনেকজন মনে মনে করতে 2000 টাকা লিখি, শয়তান এসে প্রদর্শন দিঘাটা সারা দিনে 2000 মানে কি চোখ বুলু হয়ে যায়। হাত তুলি, শয়তানের মুখে জুতোর বাড়ি মারে। মেরে আর একজন হাত তুলুন না। 2000 টাকা। এই সোনার বাবা, এই সোনার ভাই, এই সোনার তরুণ কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 2000 টাকা চাই। একবার ধরে না পারলে 4 বার 5 বার ধরে দেবে। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, পাক পাঞ্জাত, আল্লাহ তোর আহলে বাইতের সাথে জান্নাতে দেবে। 5 নম্বরে আর একজন বলুন 2000। আপনারা কি রেখে এনেছেন? আকাশ ডাকলি ও হাত তুলবুনি। আজকে জলসার দিন অনেকের বাড়িতে নতুন জামাই এসে না আসেন, শালা এখন 3 দিন থাকবে। 2000 মেকআপ দিতে পারবে?
আর নবীর ঘরে 2000 টাকা রিচার্জ করে যান, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলুন। এই সোনার ভাই 5 নম্বরে আর একজন বলো না, সোনার বাপ, সোনার তরুণ, বিশ্বনবীর কারখানা, কোরআনের বাগানের জন্য নিজের কলিজা নিংড়ানো টাকা থেকে মাত্র 2000 টাকা। আর একজন সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান 2000 টাকা। আর একজন বলবো এখন হাতটা তুলে কারো মানে এই সামনে টাকা যাবে না, বুঝতে পেরেছি? বলবো ওই 2000 টাকা দে। ভালো কি না মুজিদ বাবাজির তরে করি আমি দোয়া, আল্লাহ ওনার মাই মুরব্বির কবরে খাওয়াইও জয়নগরের মোয়া। আর কথা কবুল করো তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান, বলে আল্লাহুম্মা আমিন। 10-এর লাঠি 1-এর বোঝা, আমি 2000 চাপাচাপি করবো নি। 15 জনের কাছে 1000 করে টাকা চাইবো। রমজান পর্যন্ত একবারে দিতে কষ্ট হলে 5 বার 200 করে দিয়ে যাবে। প্রত্যেকে হাত হাত তোলে 1000 করে, 15 জনের কাছ থেকে নেব। মাত্র 1000 টাকা। এই যুবক ছেলেরা জড়িয়ায় দর্জির কাজ করা ছেলেরা 1000 করে নেব, সপ্তাহে 200 করে দিয়ে যাবে 1000 টাকা। কি নাম? ও ভাই, যারা উঠে যাচ্ছ এটা কিন্তু খারাপ হচ্ছে। মাদ্রাসার জলসা, এতক্ষণ ওয়াজ শুনছিলি, চাঁদারও দরকার আছে। কি না? হাবিবুল্লাহ বৈদ্য 1 নম্বরে 1000, 2 নম্বরে বলো এবার 1000 টাকা দিদি, তোদের এত কষ্ট হচ্ছে। যা কোথা বাড়ি? হাত বের হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। বেচারির আগে 10,000 লিখিয়ে ফের বলছে 1000 তো বাবু হচ্ছে, দেখ আর সাথে 20,000 লিখে। বাহ, ভালো ছেলে, ভালো ছেলে। কি নাম বাবু? রাজা বৈদ্য। এই মজলিসে ছিল খোদা, রাজা বৈদ্য নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার পর রঘুমান। যত দূরে যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর খবর। তাই কজন হলো? 2 জন। এই যুবক ছেলেরা তোরা যারা প্রেম ভালোবাসা করতেছি 1000 টাকা করে ভালোবাসার নামে দে। এমন দোয়া করব মেয়ের মা চোখ হলুদ হয়ে যাবে, তোর ছাড়া কারোর সাথে বিয়ে দিবি। টাকা যদি না দিস শালা এমন বদদোয়া করে যাব, মাল পেয়াত হয়ে যাবে। 3 নম্বরে 1000 টাকা বলো। 3 নম্বরে আচ্ছা, একটা যাচ্ছে, ডাকতে তোরা কেউ নেই আমার? যা ওর বলে রমজান পর্যন্ত 200-300 করে করে 1000 টাকা দেবে। আমির আলী না? ও ভাই, ও ভাই, এই আর একটু বসুন না। আচ্ছা, আপনারা কি চান আপনাদের জন্য মাদ্রাসাটা ক্ষতি হল? এবং যারা উঠছে আপনার দেখে অরিজিনাল দেওয়ার লোক তারাও উঠে যাচ্ছে, এটা কিন্তু চরম বিয়াদবি নবীর ঘর মাদ্রাসার জন্য। কি নাম বলো? আমির আলী ভাই মারা গেছে, জীবিত আছেন আব্বাজান। বাপের নামে 1000 টাকা 3 নম্বরে। আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন, আল্লাহ তাকে শেফাই আইয়ুবী দান করুন, আল্লাহ বাড়ির বালা মুসিবতকে দূর করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? আকরাম ভাই, আল্লাহ ওর মান সম্মান ইজ্জত মর্যাদা আরো বাড়িয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে বলুন 1000। আচ্ছা, আপনাদের পাড়ার মেয়েরা কিপটে না? মেয়েদের নাম পাচ্ছি না কেন? মাসার ছেলেদের মায়েদের কাছে পাঠিয়ে দাও। আমার 1000
শাহরুল ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছে। আহারে তানার নামে 1000 আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ রেখে আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিন, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিন, আল্লাহ তার মাই মুরব্বির কবর নূরুন আলা নূর করে দিন। এই মজলিসে ছিল খোদা নাম রোহিত মোল্লা, আল্লাহ তুমি খাওয়াইও কাঁচা রসগোল্লা, আরো খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা হিরো হন্ডা গাড়ি। এবার একটা ছেলে ওই গেটের কাছে দাঁড়া, যে মালগুলো চলে যাচ্ছে 1000 টাকা গলি গেল, আর পকেটে যা থাকবে জোর করে কেনে না, না দিলি কি আমরা জোর করে নেব? তাই বসো না, আর একটুকুনি দোয়া করতে হবে, আর একটুকুনি কেন হচ্ছে? ভাই 6 জন হয়ে 7টা জাহান্নাম, আল্লাহ তো জাহান্নামে দেবে না। 7 নম্বরে একজন বলো, আমার সোনামণি মা বোনেদের ভিতরে একটা নাম হবে না 1000 টাকা। আরে মায়েরা হাত তুলছে, লোক পাঠাবো। আরে ওই তো আমার একজন মা হাত ফুটো থেকে জিজ্ঞেস করো, মানে তো বলছি। ওই নাজমুল ভাই কই? নাজমুল ভাই কই? বাহ, ভালো ছেলে, যুবক ছেলে আমার নাজমুল ভাই নগদ 500 টাকা দিচ্ছেন আর বলছেন ইনশাআল্লাহ বাকি 500 টাকা আমি দিয়ে দেবো। 7 জন হলো, 8টা জান্নাত। 8 নম্বরে আরেকজন বলো, 8 জান্নাত। আচ্ছা রেজওয়ান বই 10 নম্বরে। 9 নম্বরে শেখ, এটা বলতে হবে তাহলে 9 জন হলো। নাম্বার 10 আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস। 10 নম্বরে আরেকজন বলো, সোনার ভাই আরেকজন বলো। 10 নম্বরে আশারাই মুবাশশিরা যুবক ছেলেরা 2 বার 3 বার 4 বার 5 বার ধরে দেবে। আমার মায়েদের একটা নাম পেলাম না, সোনামণি মায়েরা লক্ষ্মীর ভান্ডারের থেকে আপনার 3 বার ধরে 4 বার ধরে 5 বার ধরে 200 করে দিয়ে দেবে। 10 নম্বরে আর একজন বলে, এবং সবার খাবার ব্যবস্থা করেছে, তাই তো? দোয়ার পরে একসাথে খাবো। এবার তো দোয়া হবে, দোয়া করে সব একসাথে খাবো, বলুন ইনশাআল্লাহ। 10 নম্বরে আর একজন বলো। 10 নম্বরে আর একটা নাম হচ্ছে না সোনার ভাই, ইনশাআল্লাহ কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ জান ও মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজকে হইয়া দেবে, বলুন ইনশাআল্লাহ। আমায় মাগো বলতে পারো গরিবী কেন মোরা? আর একটা যদি 1000 না হয়, 1000 না ততক্ষণ ছাড়াছাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই তো বলতে বলতে আমার বাবা বেনামে আমার একজন মা 100 টাকা। আহারে সোনারে আম্মা কোথা বসেছিলে, তাই তো আঁচল হতে খুলে 100 টাকা দিলে। আঁচলেতে রবে যত ছেলে মেয়ে তার, আল্লাহওয়ালা হবে খোদা অতি চমৎকার, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আর একজন 1000 টাকা হয়নি সোনার ভাই, আর একজন কোন সোনার বাবা, কোন সোনার তরু,
কোন সোনামণি মা বোন আছো আর 1,000 টাকা খোদার কসম একজন চরিত্রহীন মহিলা কুকুরের পানি খাইয়ে জান্নাতে গিয়েছিল। আর আপনারা নবীর ঘর মাদ্রাসায় দান করুন, আল্লাহর দয়ার জান্নাতে জায়গা দেবে। 10 নম্বরে কোন সোনার বাপ গোটা গ্রামের লোক তাকিয়ে আছে, শেষ ভালো যার সব ভালো তার। 10 নম্বরে আর একজন 1,000 টাকার দাতা ইনশাআল্লাহ রমজান পর্যন্ত 2 বার 3 বার 4 বার 5 বার ধরে দিয়ে দেবে 1,000 টাকা। 10 নম্বরে বলুন। চুপ করো, চুপ করো, চুপ করো গো খুকুমনি সদাই। হয়েছে? কে চেল্লাচ্ছে কি গাজা রাজা খেয়ে আছে? কে ওটা কে? না মাথা তার কাটা। এদের বান্না শিক্ষা দেয়, যারা জলসা হলে কি আদলে কথা বলতে হয় এগুলো ভক্তের শিক্ষা পেয়ে দিয়ে ও আমার মনে মনে করে যে অন্যান্য হুজুরদের মতো অনেকক্ষণ আওয়াজ পাচ্ছে। আলহামদুলিল্লাহ 11 জন হয়ে গেছে। ভাই 500 টাকা করে দিতে পারবেন? 500 টাকা এখন যদি না থাকে পরে দেবেন 500 টাকা। আর 1000 টাকা বলবো মাত্র 500 টাকা। আমার কোন সোনামণি মা বোন আছে 500 টাকা। এখন যদি না থাকে পরে দিয়ে দেবে 500 টাকা। বলুন ইনশাআল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা নবীর ঘর মাদ্রাসার জন্য বলুন। ভাই 500 টাকা করে হবে না? 500 টাকা। আচ্ছা আমি 10টা লোকের কাছে 10 জনের কাছে মাত্র একটা কোরআনের দাম 200 টাকা, একটা কোরআন শরীফের দাম মাত্র 200 টাকা। আমি 10টা কোরআনের দাম চাচ্ছি, আসলে দোয়া করে দেব। 10টা কোরআনের দাম 200 টাকা 10 জনের কাছে চাচ্ছি। কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 200 টাকা একটা কোরআন শরীফের দাম। আছো কোনো সোনার বাপ সোনার ভাই একটা কোরআনের দাম 200 টাকা দেবে? এখানে উঠে এসে মশোয়া করে দিয়ে যায়, দিয়ে যায়, আসে না দিয়ে যায়। আলহামদুলিল্লাহ ভাই চলে আসো, 200 করে আমার হাতে দিয়ে যায় একটা করে কোরআনের দাম। বাবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটা কোরআনের দাম পেলাম আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর আর একটা দিল, 2টো আলহামদুলিল্লাহ। ভাই 2টো কোরআনের দাম দিল আলহামদুলিল্লাহ, তাহলে 4টে হলো। ভাই একটা কোরআনের দাম 200 টাকা চেয়েছে, 10টা হয়ে গেলে দোয়া করবো আলহামদুলিল্লাহ। আর এক ভাই দিল একটা কোরআনের দাম, আর এক ভাই দিল একটা কোরআনের দাম, আর এক বাবাজি দিল আর একটা কোরআনের দাম, আর এক বাবাজি একটা কোরআনের দাম। দেখি কটা হলো? 1 2 4 5 6 7 8টা হয়েছে। বাবা আর 2টো বাকি। একটা কোরআন শরীফের দাম আলহামদুলিল্লাহ 9টা হয়ে গেছে। চট করে আসো আলহামদুলিল্লাহ 9টা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার সোনার মা 10টা হয়েছে। তবে বাবু আমার রাসূল বিজোড় ভালোবাসে, জোড় নবী ভালোবাসেন, বিজোড় ভালোবাসে। 10 জোড় না বিজোড়? জোরে বলো। কি বলছো? ভালো কথা ডায়রি আমি নিয়ে আসি গাড়িতে দেখো।
ব্যাগের ভিতরে আছে কি দেখো কি বলছো আন্দাজিটা ডায়েরিটা যাবে কোথায় আরে আমি তো তখন দাওয়াত দিচ্ছিলাম আসার সময় ভালো করে দেখো গাড়িতে বজ্রাঘাত পড়বে মাথা 27 সালের দাওয়াত লেখা আছে কটা হলো ভাই ভাই আর 5টা নেব 15টা কারণ নবীজি বিজড় ভালোবাসে 200 টাকা কারো যায় আসে না মাত্র 200 টাকা 200 টাকা এখন বাজারও হয় না তাহলে 10টা কোরআনের দাম হয়েছে আর 5টা হলে দোয়া করে দেবো বলো ইনশাআল্লাহ 200 টাকা করে কোরআনের দাম দিই আমার মায়েরা দেন না সোনার মা কোরআনের দাম মাত্র 200 টাকা আর 5টা হবে দোয়া করে দেবো 10টা হয়ে গেছে দশটা হয়েছে আর 5টা হলে দোয়া করবো ততক্ষণ আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা যারা দেননি 200 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না একটা কোরআনের দাম আমার একজন সোনার মা 11 নম্বরে দিয়েছেন আলহামদুলিল্লাহ 12 নম্বর হবে ইনশাআল্লাহ এবার কারো পকেটে নিয়ে একটু টিপে দেখো চলো বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস কুল কি না আঙ্গিনা পাই সকালে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাকে ভালো রাখো আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা কবুল করুন বলেন আল্লাহুম্মা বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ো কয়েকবার দরুদ শরীফ পড়ুন দোয়া করুন যে যা পড়েছে আমার উপরে হাওলা করে দেন সকালে চাঁদা কাকে ভাই সকালবেলা ইনশাআল্লাহ প্রত্যেক মা বোনেরা নবীর ঘরের দিকে নজর রাখবেন বিশেষ করে গ্রামের লোকেদের বলছি আমাদের গ্রামের মাদ্রাসা আমরা না দিলে দেবে কে আমরা বাইরের আশা কেন করব আমাকে খারাপ ভাববেন না আমার বাড়ি সংগ্রামপুর কচুয়া খাবুর গ্রামের নাম শুনেছেন খাবুর গাজীপাড়ায় আমার বাড়ি মাদ্রাসার কাছে ভিতরে আমাদের মাদ্রাসা বিশ্বাস করুন আমাদের সফিরও নেই আমরা বাইরে চাঁদাও তুলি না শুধুমাত্র আমাদের পাড়ার দান আমরা নিজেরাই চালাই সুতরাং গ্রামের লোকের এটা দায়িত্ব যে আমার মাদ্রাসা এটা আমাদের সকলের মাদ্রাসা গ্রামের সকলে মিলে 10-এর লাঠি 1-এর বোঝা আল্লাহ ধান দিয়েছে যদি 2 বস্তা ধান দিয়ে দেয় আপনি স্বামী বাড়িতে এসছে যদি 2000 টাকা দিয়ে দেয় এগুলো আল্লাহ আপনাদের বরকত দেবে সকলে আমরা নজর রাখবো ইনশাআল্লাহ হাত তুলুন আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة হাত তোলার পূর্বে মধ্যে জীবনের সমস্ত গুনাহ মাফ করে মালিক তোমার নবী বলেছে এতিমের দোয়া কবুল হয় আল্লাহ এই গভীর রাতে যে সমস্ত পাগল বসে আছে আল্লাহ
আমি এতিম বাচ্চা দোয়া চাচ্ছি, এদের হালাল রুজিতে বরকত দাও, জান ও মালে বরকত দাও, না হওয়া কাজকে হইয়ে দাও, এরা যে কাজে হাত দেবে সোনা ফুলিয়ে দাও। আল্লাহ, এদের মধ্যে যারা কঠিন রোগে আছে সেটাই আয়ু বিধান করো খাস করে। আল্লাহ, এই মাদ্রাসার জমিদাতা থেকে শুরু করে আল্লাহ এই মাদ্রাসাকে যারা কষ্ট করে মেহনত করে ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ শক্তি দিয়ে যে যা ভাবে দান করেছে, ও মালিক আমি এতিম বাচ্চা বাচ্চাচ্ছি, এদের মরণ যন্ত্রণা দিও না আল্লাহ। এদেরকে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করো আল্লাহ। আল্লাহ বৈদ্যপাড়া মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। এই মাদ্রাসার প্রত্যেকটা সম্মানিত উস্তাদকে হিকমতের সাথে সুন্দরভাবে শিক্ষা দিয়ে এই মাদ্রাসা থেকে যোগ্য যোগ্য হাফেজ বাংলা তথা গোটা দুনিয়ায় ছড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ, খাস করে আমার মাদ্রাসার কমিটি ভাইদের হিকমতের সাথে চলার তৌফিক দিন। আমার যেসব সোনামণি মায়েরা দোয়া কাজ করছে, নিঃসন্তানীকে সন্তান দাও আল্লাহ। যাদের পর পর 4-5টা মেয়ে, আল্লাহ এদের কোলকে উজালা করে পুত্র সন্তানের মুখ দেখার তৌফিক দাও আল্লাহ। যাদের বাড়িতে বিবাহযোগ্য কন্যা আছে, সুপাত্র মিলিয়ে দাও মালিক। এই এলাকার প্রত্যেকটা তরুণ যুবক নওজোয়ানদের দিলের ভিতরে আমেনার লালের মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। কোরআন এবং মাদ্রাসার ভালোবাসা পয়দা করে দাও মালিক। এটা তো তোমার নবীর কারখানা আল্লাহ, তুমি কারোর মুহতাজ নয়। তোমার রহমতি দরবার থেকে এই মাদ্রাসার উপরে খাস রহমত এবং দয়া নাজিল করুন আল্লাহ। শেষ মধ্যে যখন হবে, মারা যখন যাবে, মৃত্যুর মাসটা রমজানের মাস দিনটা জুমার দিন হালুয়া রোজা অবস্থায় রেখো, মুখে যেন কোরআনের বাণী, নামাজে দাঁড়িয়ে এ দুনিয়া আলবিদা জানাতে পারি। সকলের দোয়া, মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া নবী পাকের কদমের শিলা দিয়ে কবুল করে নাও। জাযাল্লাহু আন্না মুহাম্মদ মা ওয়া রাসূলুল্লাহ ওয়াজালা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একবার সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম रहमती काला आप जिसका बंदा है मैं उसी का गुलाम। हयात बाकी मुलाकात बाकी इंशाअल्लाह।